সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। যোগাযোগ করুন 8481022368-এ। নমস্কার, আমি মামনি দাস। আমি অশোকনগরে থাকি। ডাটার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বেসনের একটি রেসিপি করব, যার নাম হলো ডিম বেসন কারি। রেসিপিটি করতে লাগছে এখানে বেসন, পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি সাদা তেল, লাগছে ধনে পাতা কুচি, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর 1 চামচ মতো সর্ষে আমি বেটে নিয়েছি। আর ফোড়নের জন্য লাগছে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এখন আমি রেসিপিটি শুরু করছি। বেসনটা নিয়ে নেব। বেসনটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা নুন, সামান্য একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু ধনে গুঁড়ো। এবার আমি এগুলোকে একটা ব্যাটার তৈরি করে নেব। জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে। আমার ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ডিমের অমলেট যেভাবে করে ঠিক সেইভাবে ভেজে নেব। আমি গ্যাসটা অন করে নিলাম। এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে ব্যাটারটা দেবো। এটাকে 1 মিনিট মতো আমি হতে দেবো। এটাকে আমি উল্টে নেব। ডিমের অমলেট যেভাবে করে ঠিক সেইভাবে মেটাকে দিতে হবে। দুদিকটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি আরো একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এভাবে একটু চেপে চেপে করতে হবে যাতে ভিতরের বেসনটা ভেতরটা কাঁচা না থেকে যায়। এবার আমার এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন, দুপাশেই খুব ভালো করে ভেজে নিয়েছি। এভাবে সবগুলো আমার বানানো হয়ে গেছে। যেহেতু আমি ডিমের অমলেটের মতো শেপ দিয়ে করেছি, তাই এটার নাম ডিম বেসন কারি। আপনারা ঘরে যদি হঠাৎ করে কেউ আসে, রুটি পরোটা যার সাথে খুশি আপনারা করে দিতে পারেন। খুব ভালো খেতে লাগবে। এইভাবে সবগুলো পিস পিস করে নেব। এইভাবে পিস পিস করে নেব। সবগুলো আমার পিস করা হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা তৈরি করে নেব। আমি একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো তেল। আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে এটা সরষের তেল দিয়ে করতে পারেন। এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু সামান্য একটু ভাজা হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো।
ব্রাউন কালার করে নেবো। এবার আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এখানে ডাটা গুঁড়ো মশলা ব্যবহার করছি। ডাটা গুঁড়ো মশলা দিয়ে রান্না করতে আমার খুব ভালো লাগে, রান্নার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। দিলাম হলুদ গুঁড়ো, দিচ্ছি নুন পরিমাণ মতো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছি তাই সামান্য একটু দিলাম। একটুখানি জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায়। সামান্য একটু জল দিয়ে দিলাম। হালকা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভাজা হয়ে এসছে। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা, রসুন আর সর্ষে, এই পেস্টটা আমি দিয়ে দিলাম। এই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়েছে মশলা থেকে। এবার জল দিয়ে দেব। জল দিয়ে একটু ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠেছে, জলের মধ্যে এবার এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আঁচটা সিম করে একটু ফুটতে দেবো যাতে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও একটু কমে আসবে। আমার রান্নাটা একদম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। একদম আমার ডিম বেসন কারি। বাড়িতে আপনারা এটা ট্রাই করবেন। আপনারা চাইলে নিরামিষও করতে পারেন, এটা পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষও করতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। যোগাযোগ করুন 8481022368।